আজকে বৃহস্পতিবার, যদি কোনো ব্যক্তি এই ৯টি দোয়া পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর বিশেষ কিছু দোয়া পাঠ করতেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ওই ৯টি দোয়া অবশ্যই আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আজকে আমরা সাহারি খাওয়ার পর এই ৯টি দোয়ার আমল করব। এছাড়াও সারাদিনের যে কোনো সময়ে আমরা এই ৯টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, দুনিয়াতে সকল কিছুই সম্ভব। আল্লাহ তাআলা যদি তৌফিক না দান করে, দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। তো প্রিয় দর্শক, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু দোয়া পাঠ করতেন। চলুন আমরা একে একে প্রত্যেকটি দোয়া শিখে নেই। প্রথমত যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে একবার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও সাহাবায়ে কেরাম শোনো, প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করিও। প্রিয় দর্শক, আমরা যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করে থাকি, প্রত্যেক ফরজ নামাজের পর এই বিশেষ দোয়াটি অবশ্যই পাঠ করব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করিও। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। চলুন আমরা শিখে নেই কোন সেই আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডেকে ডেকে বললেন, ও আবুল মুনজির, তুমি কি জানো পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, ও আবুল মুনজির, তুমি বলো না,
পবিত্র কুরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল কুরসির আয়াত, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হালকা একটু আঘাত করে বললেন, ও আবুল মুনজির, তুমি যা বলেছ তোমার ইলম আনন্দদায়ক হোক। তুমি সত্যিই বলেছ। পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হল আয়াতুল কুরসির আয়াত। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। 3 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দোয়া যদি তোমরা পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দোয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে, সে অবশ্যই জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। তাই প্রিয় দর্শক, যদি জান্নাত পেতে চান, জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান, বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই রমাজান মাস অনেক বেশি দামি। রমাজানের এক একটি রোজার দাম অনেক 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 বেশি। রমাজান মাসে যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে অনেক দূরে সরিয়ে দেন জাহান্নাম থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়ল। উড়তে উড়তে ওই কাক যত দূর পর্যন্ত চলে গেল, একজন রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজার বিনিময়ে জাহান্নাম থেকে তত দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও দামি মনে হয়। প্রিয় দর্শক, এই যে রোজাগুলো রাখবো, কবুল হবে কিনা সেগুলো আমাদের জানা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা ঘরের দরজা আটকিয়ে কান্নাকাটি করতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে গিয়ে বলল, ও আবু বকর, তুমি কেন কান্নাকাটি করো? তোমার কিসের অভাব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ভাই ওসমান, আমি কোনো অভাবের ভয়ে কান্না করি না। আমি কান্না করতেছি আল্লাহ তাআলার ভয়ে। এই যে রমাজান মাসে রোজাগুলো রাখলাম, এই রোজাগুলো কবুল হলো কিনা আমি সেই চিন্তায় বিভোর হয়ে আছি। ও ভাই ওসমান, হাশরের মাঠে যদি আমি আবু বকরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলে, ও আবু বকর, তুমি যে রোজাগুলো রেখেছিলে সেই রোজা আমি আল্লাহ তাআলা কবুল করি নাই, তখন তো আমার কিছুই করার থাকবে না। প্রিয় দর্শক, একটা বার একটু ভেবে দেখুন, যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের আযাবের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করতে পারে, তো আমাদের কি পরিমাণ কান্নাকাটি করা উচিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেন, তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন ইনশাল্লাহ। তারপরে যেই দোয়ার কথা বলবো, অর্থাৎ 4 নম্বর দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনও বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দোয়া যদি তোমরা প্রতিদিন 100 বার বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই দোয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা প্রতিদিন 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করে চলছি। নবী মূসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। ওই ব্যক্তির প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট হইয়া তার হাত পা বাঁধিয়া গহীন জংলায় ফেলে দিয়ে আসলো। কয়েকদিন পর আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে বললেন, ও নবী মূসা, তুমি তোমার সমাজের মানুষদেরকে সাথে লইয়া তার জানাজার ব্যবস্থা করো ও তাকে দাফন করে দাও। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সে অনেক বড় পাপী, তার কথা শুনলে কেউ যাবে না সেইখানে। সে কি মারা গিয়েছে? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, সে মারা গিয়েছে। শোনো, সে এখন আর পাপী নেই। যখন তোমার সমাজের কওমের লোকেরা তাকে হাত পা বেঁধে গহীন জংলায় ফেলে দিয়ে এসেছিল, তখন সে আমি মহান মালিকের কাছে কান্না করে করে এমনভাবে তাওবা করেছে, আমি আল্লাহ তার সম্পূর্ণ তাওবা কবুল করেছি। ও নবী মূসা, তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে ওলি বানিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেছি, এখন আর গুনাহের কাজ করতে চাই না। আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়া পাঠ করব, আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যদিও এই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। 5 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি জানতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ আদায় করতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন। নবীজি রুকুতে গেলেন, সাহাবীরাও রুকুতে গেল। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন, সাহাবীরাও রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবীরা বলল, রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী একটু বাড়িয়ে বলল, সে বলল, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ওই ব্যক্তিকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, এই বাড়তি কথাগুলো কি বলেছ?
ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাড়তি কথাগুলো আমি বলেছি, কেন? কোনো সমস্যা হবে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল, কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরাও সবাই বলবো, হামদান কাসিরন তয়্যিবান মুবারাকান ফিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এই দোয়াগুলো পাঠ করতেন। তো প্রিয় দর্শক, 6 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। প্রিয় দর্শক, এটা হলো জিকির সম্পর্কিত দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিপদ আপদ গায়বী খাজানা থেকে দূর করে দেবেন এবং গায়বী খাজানা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। প্রিয় দর্শক, আমরাও প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমাদের মধ্যে 2টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো। শোনো, আমি নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করি। 7 নম্বর যেই দোয়ার কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কোনো ব্যক্তি যদি মুনাজাতের শুরুতে 3 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে, আল্লাহ সেই মুনাজাতকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। 8 নম্বর যেই আমলের কথা বলবো, এটা একটি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমতের দোয়া করা। নবীজির প্রতি রহমতের দোয়া হলো নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা। আপনি যে কোনো একটি দরুদ চাইলে পাঠ করতে পারেন। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি হাশরের মাঠে আমি নবীর সুপারিশ পেতে চায়, সে যেন বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার নিয়ামত আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তার নিয়ামত আরও কমিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা নিয়ামত বাড়াইতে চাই। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে উপকারী হবে।